মাংসটাকে চিকেনটাকে মাখানো হয়েছে মশলা দিয়ে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টক দই দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপরে মশলাগুলো সমস্ত কেটে গোছাবো, গুছিয়ে চিকেনটা তৈরি হবে। আজকে আমার বাড়ির মেনু হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। দেখতে থাকো। চিকেনটাকে রেডি করতে সময় লাগবে, তো দেখতে থাকো। ঢেকে রাখলাম যাতে কোনো পোকামাকড় মাকড়সা না পড়ে। খুবই মাকড়সা আছে আমার বাড়িতে, খুবই পোকা আছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকে সকালবেলা আমার রান্নার মেনু হচ্ছে মাংস আর ফ্রাইড রাইস করবো ভাবছি। মেয়ে আজকে বাড়িতে ছুটি আছে, কলেজের ছুটি আছে। মা আজকে মাংস ফ্রাইড রাইস করবো। তা মাংস মশলা মাখিয়ে রেখেছি, তার ফ্রাইড রাইসের জন্য কি কাটবো, তোমার গাজর, ক্যাপসিকাম আর বিনস। গাজরটা সবাই বের করে নিয়ে আসে, এখনও ক্যাপসিকাম, বিন ফ্রিজে আছে, এগুলো এখনও আনার সময় পাইনি। যাই হোক, এখন মশলাগুলো কাটবো। দেখো আদা নিয়ে এসেছি, ফ্রিজে ছিল আদা। দেখো এই প্লাস্টিকের ভিতরে করে আমি আদাটাকে তারপরে এরকম সাদা কৌটোর ভিতরে রেখে দিই ফ্রিজে। দেখো এই আদার বয়স 1 মাস হয়ে গেছে, আমার ফ্রিজে আছে, কিচ্ছু হয়নি। দেখেছো পুরো, দেখো আদাগুলো সুন্দর আছে। এইখান থেকে আদা নেবো পরিমাণ মতো। এই 3টে আলু কাটলেই আমাদের আমরা 3জন, আমার বাড়ির যে মেয়েটা থাকে রিনা কাজ করে, ও 4 জন মানুষের হয়ে যাবে। আমার হাজব্যান্ড খায় না, মেয়েও খায় না, আলু খায় আমি আর রিনা। এই আলু 3টে কাটবো, এই পেঁয়াজটা কাটবো, আর তোমার এই লঙ্কাগুলো হেভি ঝাল, খুব ঝাল, বাপরে। মানে একটা খেতে গেলে তরকারি দিলে বোঝা যাবে যে ঝাল হয়ে আছে। আর এই রসুনগুলো ছাড়াবো, তার জন্য আমি বাইরে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি গরম জল। ঠিক আছে, এই যে জলটা দেখছো, এটা কিন্তু গরম, বিশাল গরম। দেখো হাওয়া উঠছে, আর দেখো তাপ উঠছে। এই গরম জল নিয়ে এসেছি। আর সঙ্গে আছে এখানটা আমার ঠান্ডা জল। গরম জলটা নিয়ে এসেছি কেন জানো, আলুটা কেটে আমি গরম জলে দেবো। আমি সমস্ত সবজিগুলো গরম জলে ভিজিয়ে কি তারপরে রান্না করি। মানে যে সবজিগুলো কেটে রাখা যায় ভিজিয়ে, সেগুলো রাখবো। আর যেগুলো কেটে রাখা যায় না, সেরকম সবজিগুলো যেমন ঢ্যাঁড়স, সেগুলো আগে গরম জলে, হালকা গরম জলে ভিজিয়ে রেখি 20 মিনিট রেখে, তারপর সেটাকে করে। ও দাদা, ক্যাপসিকাম আছে? যাক বাবা, চলে গেল। ক্যাপসিকাম আমার যা আছে ঘরে কম আছে, আর একটু হলে হবে। ফোন ডাকলাম তো চলে গেল, শুনতেই পাইলো না সবজিওয়ালা। যাই হোক, আমার রাস্তার ধারে বাড়ি হয়ে সুবিধা হয়েছে। এখন যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, এখান থেকে কিছু গেলে বাড়ি থেকে ডেকে হাঁক দিয়ে বলি যে কী আছে দাদা, মিষ্টি আছে দাদা, ফল আছে, সব কিছু। দাদা, আমার কত রকম দাদা আছে, ফলের দাদা, মিষ্টির দাদা। যাক, সবারই থাকে এরকম। যাই হোক, এখন এইগুলো নিয়ে সমস্ত কাটবো। পেঁয়াজ এখান থেকে নেব, নিয়ে এগুলো কাটবো, কেটে। আর আলুটাই জাস্ট গরম জলের ভিতরে ভিজাবো, আর গাজরটাকে ভিজাবো। আর ঘরে ক্যাপসিকাম আছে, অল্প আছে, আর একটু হলে হতো, কিন্তু পেলাম না। যাই হোক, যদি না পাওয়া যায় কী করি বলো। এইগুলো দিয়ে চালাতে হবে। দেখি 12টার সময় আরেকজন আসে আমাদের এখানে, সে আসলে হয়তো তার কাছে পেতেও পারি। এই হচ্ছে আজকের আমার। এগুলো এখন কাটতে হবে। আমার মেয়ে বলছে তুমি কেটে দাও, আগে কেটে দাও। ওহ, আর পারা যায় না। সংসার মানে ঝামেলা, সংসার আমার ভালো লাগে না। সংসার বিষের বড়ি, সত্যি সত্যি সংসার আর ভালো লাগছে না। কবে যে রেহাই পাবো, রেহাই নেই এর হাত থেকে, আর রেহাই নেই গো। আর কি করি, যেদিন ওপরওয়ালার ডাক আসবে সেদিন এর হাত থেকে আমি রেহাই পাবো। গাছ থেকে এতগুলো লেবু তুললাম, নিয়ে আসলাম। দেখো লেবুর একটা ভিডিও দিয়েছি, প্রচুর লেবু তুলতে, এগুলো খুব মজা লাগছিলো। গাছের ফল তুলতে খুব মজা। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর দুপুরবেলা সবার নিমন্ত্রণ থাকলো, তোমরা সপরিবারে আমার বাড়ি চলে এসো। ফ্রাইড রাইস আর চিকেন কষা নিমন্ত্রণ রইল খাওয়ার। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা। আমার ভিডিওটা কেটে দিও না, পুরো ভিডিওটা দেখো। ছোট্ট ছোট্ট করে আমি ব্লগ দিই। তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখো। বাই।